চেষ্টা করি। রাস্তায় যখন ঠান্ডার দিন আসছে, থরথরে যখন কাঁপে, তাদের পাশে মানুষ যাও, যখন তোমরা যাবে তারপরে তোমরা কিছু বলতে পারবে। এখানে বলে কিছু লাভ হবে না। এই যে ভাইটা ঠ্যাং ভেঙে আছে, এই ভাইটা ঠ্যাং ভেঙে আছে, কেউ আসো ট্রিটমেন্ট করো, এক কাজ করো, কেউ আসো ট্রিটমেন্ট করো। আমার ভিডিও করছি আমি তো অন্যায় করি নাই কিছু, আমি অন্যায় করছি না? বলো অন ক্যামেরা আমার দিকে অন করো। আমি দাদার একটা ভিডিও করছি, আমি কিছু অন্যায় করছি? 100 টাকা দিছি, একটা কম্বল দিছি, রাস্তায় থাকে, কোট শুট করছি, জ্যাকেট গার্ড দিছি, জুতা পায়ে দিছি, তাও তো ঠান্ডা সহ্য করতে পারতেছি না। আমাকে এইখানেও কেউ প্রপোজ করছে যে তোমরা ভিডিও করতেছো, কিছু কিছু দিয়া তোমরা ভিডিও করতেছো, তোমরা ভিউ কামানোর জন্য ভিডিও করতে। হ্যাঁ, আমি ভিউ কামাই, আমার বিয়ের থেকে আইনে হয়, সেই আইনে এর পয়সাতে অসহায় পাশে আসছি। আবার এখান থেকে যেটা আইনে হবে আরো একটা অসহায় পাশে যাবো। আমি এটাই করি। কেউ খারাপ পারলেও ভালো পাইলেও আমার যায় আসে না। হ্যাঁ, আমাকে মাসের মধ্যে 30টা লোকের কাছে 40টা লোকের কাছে যাইতে হয়, তো সেই পয়সাটা কোথা থেকে আসবে? বুঝছেন? এখন মানে ফ্যাশন যদি মাইছে যদি দান করো, তাহলে এই ভিডিও করে লাভ নাই, এই দান করে যাও গা। জাস্ট চিল দেবে হয় না হয়। মানে এই ভিডিও করে যে তোমরা যদি দিতে চাও, দিয়ে আসা না দিয়ে করাটা বেটার না ভাই। এই এই নেকি যদি কাম করতে চাও, নেকি যদি না দেখো, একটা জিনিস কি, আমি যেটা করতেছি আমাকে করতে দাও। এখন যদি আমার কাছে যদি কেউ বাধা দাও, তাহলে আমার ক্যামেরার সামনে এসে কথা কও, খারাপ পায় না ভাই? আমি কইতাছি ওরা একটা কাপড় দিব, লেকিন ইন্ডিয়া ওরা থার্ড ক্লাস, মানে কি মাঝে যদি খারাপ লাগে তো ভালো করে দান করো, লেকিন ভিডিওর মধ্যে তাহলে লাভ নাই। মাইকে যেতে হয় আমার নাম হলো সালমান, আমার তুমি ইউটিউবের মধ্যে হর বস্তুর মধ্যে পাবো। তুমি মাইকে যদি দান করার নাগে ভালো করে দান করো, ভিডিও সিডিও অন লাগে না কালকে। তো আমি যদি কাউরের কিছু দেই, আমি ভিডিও করেই দেবো, আমি ভিডিওর মাধ্যমে দেবো। আমার ইনকামটা ভিডিওর থেকে আসে, আমার ইনকামটা কোনো জায়গার থেকে আসে না। আমি শুধু মেহনতের পয়সা দেই, আমার ইনকামের থেকে ভিডিওর আইনিং এর পয়সাটা দিই, ঠিক আছে? তো এদিকে দর্শক বন্ধুরা, আজকে আমরা এলাম বিশেষ কি এই আটগাঁও ব্রিজের থেকে সাইডে, রেল লাইনের সাইডে একটা লোক পড়ে আছে। তো লোকটার কাছে আমরা জানার জন্য চেষ্টা করবো ওনার অ্যাকচুয়ালি হয়েছে কি। ঠিক আছে দাদা, তোমাকে কে মারছে? কি শুনলাম তো তোমাকে কেউ মারছে? কে মারছে তোমাকে? আমাকে মারছে একটা পাগলা মানুষ দাদা। এই যে অল্প আগে করলো যে পুলিশে মারছে? আমি পুলিশে মারে না, পাগলা একদিন মারে যাবে। মারছে? হ্যাঁ, বাস দিয়ে বাড়ি দিয়েছে দুইটা। তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার মোগলদৈ। গোগলদই? হ্যাঁ। বাড়িঘর আছে? বাড়িঘর নাই। নাই? তোমার কেউ নেই আমার। তোমার কেউ নাই? কেউ নেই। তো ট্রিটমেন্ট করতে লাগবে তো? কেরা করে দিবে? ওইটা তো নিজেরটা তো নিজেই করতে হবে, বুকে শুয়ে থাকলে তো হবে না। করতে পারি না। ধর আমি তোমার যতটুকু দিতে পারো আমি ততটুকুই দিব, তার থেকে তো বেশি দিতে পারবো না। এখন একটা কথা হলো কি, আমার যেটা সাধ্য আছে, আমার সাধ্য অনুযায়ী আমি দিতে পারবো। দর্শক বন্ধুরা, যদি আপনারা কেউ যদি সহযোগিতা করতে চান, এই ভাইটার অ্যাকচুয়ালি ঠ্যাং ভাঙছে, তো এই ভাইটার যদি একটু ঠ্যাং ভাঙছে, তো এই ভাইটার একটু ট্রিটমেন্টের প্রয়োজন। তো আমার সাধ্যে আমি যতটুকু কুলাই আমি অতটুকু দিতে পারি, তার থেকে বেশি কিছু আমি দিতে পারি না। তো যদি ওনার কি চিকিৎসার জন্য যদি কেউ যদি সহযোগিতা করতে চান, তো সহযোগিতা করতে পারেন। দরিদ্র অসহায় লোক, তো আমি বেশি কিছু দিতে পারবো না। এটা দিলে তোমার ঠান্ডার মধ্যে কাজে দিবে? দিনের বেলা ভাঁজ করে এটার ভিতরে রাখা। এটা তোমার ওষুধ পানি কেনা দেবে দেবে? তো আমার কাছে সাধ্য বেশি নাই, আমি তো এক জায়গা থেকে আনতে হবে, রোজগার করে আমাকে আনতে হবে, তারপর আমি দিতে পারবো। এখন তোমাকে একটা হেল্পিং করেছি, আমি তোমাকে একটা ভিডিও নিয়েছি তোমার পারমিশন নিয়ে। যদি তোমাকে কেউ আমার ভিডিও থেকে দেখে যদি কেউ সহযোগিতা করে, আবার তোমার পাশে আমি একদিন বা দুদিনের মধ্যে আসতে পারবো, ঠিক আছে? তো দর্শক, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। মায়ের দোয়ায় মানুষ সেবা চ্যানেলে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন।